ঠিক পারবে। আমিও তো এ বাড়িতে যখন বউ হয়ে এসেছিলাম নতুন, আমার ভয় করতো, কিন্তু জানো তো আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে গেল। তোমারও হবে, তুমি ঠিক পারবে, আমি জানি তো। পারবে পারবে, তুমি শুধু আমার দিকটা একটু দেখুন। খাওয়া দাওয়া কমিয়ে দিয়ে মিষ্টি মিষ্টি না খাইয়ে আমাকে মেরে ফেলবার জোগাড় করেছে তোমার এই শাশুড়ি। এবার তুমি সংসারের দায়িত্বটা নিয়ে শুধু বাবার কথা একদম শুনবে না। আরে এই তো নতুন সরকার আসতে না আসতে জোট সমর্থকদের হুমকি, এ তো দাবি না মানলে সরকার ফেলে দেবে। এটা ভালো বলেছিস। দেখো, আমার কিন্তু লক্ষ্মীমন্ত বউ, আসতে না আসতেই তার হাতের ছোঁয়ায় আমার সংসারের ভোল কিরম পাল্টে দেয় তোমরা দেখো। ভালো হলেই ভালো বৌদি। তোমার সংসারে তো কোনোদিনই অনাথ সৃষ্টি কিছুই ছিল না। দেখো বউ আবার পয়মন্ত হয় কি না। ওই যে কথায় বলে না, নীলা নীলা গো নীলা, কারুর কারুর সহ্য হয়, কারুর আবার হয় না। বল দেখো কি হয়। এই তুই সবসময় এরকম নেগেটিভ অ্যাটিটিউডে কথা বলিস কেন বলতো? একটা কথা বলি পুরবি, কাউকে কোনো নতুন কাজ দিলে তাকে এনকারেজ করতে হবে। রূপম, ওকে কিন্তু এবার ভালো ট্রিট দিতে হবে। বৌমা রান্না করবে আর আমি জমিয়ে খাবো, সেদিন কারো কোনো বারণ কিন্তু আমি শুনবো না। শালা যে যত। আচ্ছা কি হচ্ছেটা কি? তোর বয়সটা বাড়ছে না কমছে? ছেলের বউয়ের সামনে সরি 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 সরি, ভেরি সরি, ভেরি সরি। প্রবাল আর ঐন্দ্রিলা কখন আসবে কিছু বলে গেছে রে? সত্যি কথা বলতে কি মা, আমি জিজ্ঞেস করিনি। তোমার বড় বৌমার মুখে তো মধু মাখানো। প্রবালও কিছু বলেনি তোকে? পর্দা সে তো এখন আমাদের সঙ্গে কথা বলবে কিনা সেটাও বোধহয় বউকে জিজ্ঞেস করে। কিছু বলা নেই কওয়া নেই, একটা আসছি পর্যন্ত বললো না, গট গট করে বেরিয়ে চলে গেল। আসলে কি জানো তো, ওই যে তুমি বলেছো কিছু আনোনি, খুব সম্মানে লেগেছে। সবার জন্য জিনিস এলো আর বৌদির বাপের বাড়ির জন্য কিচ্ছু এলো না। ঠিক কথাই তো বলেছি, আমার কাছে তো আর কোনো লুকোচাপা নেই। প্রথম দিন থেকে যা ব্যবহার আমাদের সঙ্গে করছেন, তারপরে আর গলা জড়াজড়িটা পোষায় না। ভালো মনে একটা জিনিস দিতে যাবো, আমি 5টা কথা শুনিয়ে দেবে, আমি কেন শুনতে যাবো রে? ঠিকই করেছো মা তুমি। এবারে গুরুদেবের কাছ থেকে ঘুরে এসে মনটা অনেক শান্ত হয়ে গেছে। আর বাবা কোনো কিছু 7-5-এর মধ্যে আমি থাকবো না, আমি চুপ করে থাকবো। একদম মেয়ের মতো ঐন্দ্রিলাকে মনে করেছিলাম, ওই তো তার নমুনা। আমাকে একটা সত্যি কথা বলতো। কি? আমার মাথায় হাত দিয়ে বল, তুই সত্যি কথা বলবি? আচ্ছা কি বলতে হবে তো বলো। ও ইন্দ্রিলা শ্রেয়াকে নিয়ে যে কথাগুলো বলছিল সত্যি? কি বলছিল? ওই যে বলছিল শ্রেয়া নাকি শ্বশুর বাড়ি থেকে চলে এসেছিল। সত্যি রে? কি হয়েছিল আমাকে বল। মা হয়েছিল মানে ওই আর কি, রূপমদার দিভাইয়ের মধ্যে একটু খিটিমিটি হয়েছিল। তোমার আর বাবার ঝগড়া হয় না, সেরকমই। বৌদি সেটাতেই রং চড়িয়ে বাড়িয়ে বাড়িয়ে তোমাকে বলছে আর কি। ভয় করে রে, শ্রেয়ার জন্য আমার খুব ভয় করে। আমার মেয়েটার যা কপাল। আচ্ছা মা, রূপমদা তো নিজেই এসে দিভাইকে নিয়ে গেছে নাকি? তো জানো তো, রূপমদা যেদিন প্রথম এসেছিল আমি না খুব খারাপ ব্যবহার করে ফেলেছিলাম রূপমদার সাথে। তারপর যেদিন বাবা এলো সেদিন। এই হচ্ছে তোদের স্বভাব, দেখেছিস তো? এত কিছু হয়ে গেল, আমি কিচ্ছু জানি না। তোর বাবাকেও দেখ, আমাকে কিচ্ছু বলেনি। আচ্ছা মা, বাবাকে দোষ দিচ্ছ কেন? আমি আর দিভাই দুজনেই এত টেনশনে ছিলাম না যে বাবাকে কি বলবো বলো। তার মধ্যে বউ দিয়ে জানো তো ইচ্ছে করে করে বাবাকে গিয়ে। এখন সব আস্তে আস্তে বেরোচ্ছে তোদের, তার মানে বেশ ভালোই গন্ডগোল হয়েছিল। ঝিমলি, আমাকে কিছু লুকোচ্ছিস না তো? হ্যাঁ, শ্রেয়া সত্যিই ভালো আছে কি জানি বাবা। আমার তো মায়ের মন সবসময় কু ডাকে। মা দিভাই ভালো আছে,
তুমি নিজে একটা ফোন করে নাও না। ওকে চোখে না দেখলে আমার শান্তি হবে না। আমি এক কাজ করি, ওদের বাড়িতে একবার যাই, বল গিয়ে ঠাকুরের ফুলটা ওর মাথায় ছুঁয়ে দেবো আর এই জিনিসগুলো দিয়ে আসবো, ভালো হবে না? আমার কিন্তু লক্ষ্মীমন্ত বউ, আসতে না আসতে তার হাতের ছোঁয়ায় আমার সংসারের ভোল কিরম পাল্টে দেয় তোমরা দেখো। অলক্ষ্মী অলক্ষ্মী, যেদিন থেকে এই বাড়িতে পা উঠেছে সেদিন থেকে সর্বনাশ হচ্ছে। রূপু, কাঁদিস না মা, কাঁদিস না। তোর বুকের জ্বালাটা আমি বুঝি রে মা। বৌদিটার মাথাটাই খারাপ হয়ে গেছে, নাহলে কি এরকম করে? কিরকম এক চোখোপানা করলো বলতো? বাড়ির বউ বংশ রক্ষা করবে, এটাই তো স্বাভাবিক। তাই বলে বাড়ির সকলকে ডেকে সকলের সামনে এই আদিক্ষাটা করার কি মানে ছিল বলতো? পিসিমণি তুমি ভুল করছো, দোষটা মার নয়, দোষটা আমার কপালই, জানো তো। আবার আবার কপালের দোষ না রূপু, এটা তোর অভিমানের কথা। প্রথমে কি ভেবেছিলাম বলতো, দাদার বয়স হয়েছে, ভীমরতি হয়েছে, ও মা তার দেখা দেখি বউ দিও। ওই মেয়েকে কেউ সংসারের ভার দেয় তুই বল? তোকে বলেছিলাম না টাকাটা ফেরত দে একটা চাল, বলেছিলাম না তোকে, মনে নেই? কিন্তু পিসিমণি মা তো সত্যি টাকার কথাটা ভুলে গেছিল, বলো। সে তো চাই আমি জানি, কিন্তু রূপু দাদা বৌদি কিন্তু এখনো নিজের ভুলটা বুঝতে পারছে না। তোর মতো লক্ষ্মীমন্ত একটা মেয়েকে পায়ে ঠেলে ওই শাকচুনিটাকে নিয়ে মাথায় করে নাচছে, পাবে হাড়ে হাড়ে টের পাবে, দেখে নিস। আর তোর দাদা, তার কি হাল হয় দেখ না। ওই বউ যদি তার নাকে দড়ি দিয়ে না ঘোরায়। পিসিমণি, পিসিমণি প্লিজ এরকম কথা বলো না। দেখো রক্তের সম্পর্কটা মিথ্যে হয় না, বলো। আর আর দাদার যদি কিছু হয়ে যায় তোমার তো খারাপ লাগবে পিসিমণি। আহা, আর দরদ দেখাস না তো, ওদের হয়ে আর কথা বলতে আসিস না। নিজেরটা তো একবার ভাববি নাকি? ওই তো শ্বশুর বাড়ির ছিরি, একটা বজ্জাত বর, এখানে পড়ে রয়েছিস। নিজের মান সম্মান নিয়ে একটু ভাব, নিজে বাঁচবি কি করে, তুই কি খাবি? বাবাটা কি দাদার একা? বাবার জিনিসে তোর কোনো অধিকার নেই? নিজেরটা নিয়ে একটু ভাব রূপু। অত ভেঙে পড়িস না মা। আরে হচ্ছে হবে বলে হাল ছেড়ে দিয়ে বসে থাকলে চলবে না। আমি তো তোর পাশে আছি নাকি? আজ তোকে আমি একটা কথা দিলাম, যতদিন আকাশে চন্দ্র সূর্য থাকবে ততদিন আমি তোর পাশে থাকবো। শোন না রূপু, যদি তুই চাস তাহলে আমাদের দুজনকে একটা উপায় বের করতেই হবে, করতেই হবে। কি রে রূপু? ও মা, আপনি আসুন 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 আসুন। তা হঠাৎ কি মনে করে মেয়ে শ্বশুর বাড়িতে? মেয়েকে দেখতে বুঝি? আসলে মেয়ের বিয়ে দিয়েছি ঠিকই, কিন্তু মায়ের তো মন রোজই মেয়েটার জন্য মনটা খুব কাঁদে, জানেন। রোজই মনে হয় দৌড়ে একবার মেয়েটাকে দেখতে আসি। আরে কিন্তু মেয়েটাকেও তো এই বাড়ির সঙ্গে মানিয়ে গুনিয়ে নেবার একটা সময় দিতে হবে। আপনাদেরকে একেবারে ভুলে যাবার সময় দিতে হবে, বলুন। নিজের বাবা মাকে ভুলে যাবে? তাই কি কখনো হয় বলুন তো? হ্যাঁ, এই যে আমরা এতদিন বিয়ে থা হয়ে গেছে, আমাদেরই কি রোজ মনে হয় না যে ছুটে গিয়ে একবার মাকে দেখে আসি? আদিক্ষেতা। আসলে আমার মেয়ে তো বাচ্চা, আর তাছাড়া মেয়ে তো উপলক্ষ। মেয়ের শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে মানে
আত্মীয়তার সম্পর্কটা তো অস্বীকার করতে পারি না। আমি রাক্ষস। আর আজকে আমি আমার মেয়ের সঙ্গে দেখা করতে আসিনি, এসেছি আমার দিদির কাছে। ও বৌদি, মানে আপনার বেয়ান। আপনি যদি জানতেন যে কার সঙ্গে কথা বলছো পুরবী? ওমা তুমি? আরে এসো এসো। আচ্ছা পুরবী, তুমি ওনাকে এতক্ষণ দাঁড় করিয়ে রেখেছো? এসো এসো এসো, বস বেশ। বসুন, চলো এসো, বসো বসো। সৌভাগ্য আমার আজ। হ্যাঁ, তা এতদিন পরে মনে পড়েছে বেয়ানকে? আজ কিন্তু সত্যি আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। খুব ভালো করেছো। বেয়াই মশাইয়ের বুঝি সময় হলো না? ওর কথা তো আপনি জানেন। দিদি, এটা আপনার জন্য। মা দেখি। বাহ, কি সুন্দর হয়েছে গো। আসলে আমি গুরুদেবের আশ্রমে গিয়েছিলাম তো, ভাবলাম আপনার জন্য আর কি নিয়ে যাই, তাই এটাই নিয়ে এসেছি। গোড়ায় জল দেওয়ার বিদ্যাটা তাহলে মায়ের কাছ থেকেই মেয়ে রপ্ত করেছে। বেয়ান, আমি কিন্তু এখন থেকে বলে রাখছি, পরের বার যখন যাবে আমাকে নিশ্চয়ই নিয়ে যাবে। সেইবার চার বুড়ো বুড়ি মিলে আশ্রমে চলে যাক, হাড় জোড়ক। ও মা, গুরুদেবের আশ্রমে নিয়ে যাওয়ার কি আছে? গুরুদেব যদি টানে আপনি এমনিই যেতে পারবেন। ও মা, গুরুদেব টানলে কি আর বৌদি যেতে পারে? এই 14 গোষ্ঠীর সংসার ফেলে বাপের বাড়িতে পর্যন্ত একটা রাত কাটাতে পারে না, তা আবার আশ্রম। আপনি যে কি বলেন না, সবাই তো আর নিজে ফুর্তি করার জন্য অপরের ঘাড়ে দায়িত্ব ফেলে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াতে পারে না। কি বলেন আপনি? পুরবী, না রুমা, তুমি ব্যবস্থা করো না। আগে হলে আমি সত্যি পারতাম না, কিন্তু এখন আমি একদম ঝাড়া হাত পা। মা তুমি? কখন এলে? কেমন আছিস মা? এই তো শ্রেয়া, এসো এসো বসো। বলছিলাম না, আমি এখন একেবারে ঝাড়া হাত। আমার এই লক্ষ্মী মেয়ের হাতে সংসারের সমস্ত দায় দায়িত্ব তুলে দিয়ে আমি একদম নিশ্চিন্ত। আমাদের ভালো মন্দ সুখ স্বাচ্ছন্দ্য এখন সব ওর দায়িত্ব। এই দেখো, তোমার মা আমার জন্য কি এনেছেন, ভালো হয়েছে না? বাহ, খুব সুন্দর তো। শ্রেয়া, এটি না গুরুদেবের প্রসাদী ফুল আছে। হ্যাঁ, আর প্রসাদ আছে, সবার মাথায় ফুলটা ছুঁয়ে দিস কেমন? মার সাথে গল্প করো তুমি, আমি একটু চা জল খাবারের ব্যবস্থা করি। না না, কিছু খাবো না। তা বললে হয়? বিয়ে বাড়িতে এসেছেন, মেয়ে শ্বশুর বাড়ি বলে কথা, কিছু তো মুখে দিতেই হবে। তোমরা গল্প করো, আমি সন্ধ্যাকে বলে একটু চা জল খাবারের ব্যবস্থা করি। পুরবী, তুমি এসো আমার সাথে। হ্যাঁ, আমি বরঞ্চ যাই, আপনারা গল্প করুন, গল্প করুন। হ্যাঁ, তোমাকে প্রণাম করতে ভুলে গেছি। থাক থাক থাক, থাক না, থাক থাক। আশীর্বাদ করে তুমি খুব সুখী হও, খুব সুখী হও। তোমার শাশুড়ি তোমার যে দায়িত্ব দিয়েছে সেটা তুমি খুব ভালোভাবে পালন করো, খুব সুখী হও। মমের কাছে কত আদরে ছিলাম, আর মমের ধাতানি খেয়ে পার্লারে যাওয়ার সময় মনে হতো কত পরিশ্রম হচ্ছে। আর এখানে পুরো রাবণের গোষ্ঠী একবারে হাড়ির হাল, বুঝলি? ওই যে বাংলায় ওই কেস। এই শোন না, তোর ওই এক তিন্নি মাসি নাকি আছে না? হ্যাঁ, সে যে বলতো বাড়ির বউ কখনো মেয়ে হয় না, একদম ঠিক বলতো জানিস। সারা দিন পা চেটে যাও, তাও কারোর মন পাবে না। সত্যি রে, বাড়ির বউ কখনো মেয়ে হয় না। আরে দেখি কতদিন এভাবে চলে, সে কদিন চলবে চালাবো। এই সোনিয়া, আমি তোকে পরে ফোন করবো, বুঝলি? এখন রাখছি, বাই।
ইন্দ্রিলা, দাঁড়াও। কার সঙ্গে কথা বলছে? তোমার মায়ের সঙ্গে? না, আমার বন্ধুর সঙ্গে। শোনো ইন্দ্রিলা, আমাদের সম্পর্কে তোমার যত অভিযোগ আছে না, একদিন একটা কাগজের লোক ডাকো, ডেকে ডেকে সব বলে দাও। তোমার পরিশ্রম অনেক কমে যাবে। আপনি কি বলছেন না? আমি তো আপনাদের কারোর নামে স্পেসিফিক্যালি কোনো খারাপ কথা বলিনি। তাছাড়া আমি আমার বন্ধুকে আমার সুখ দুঃখ, আমার ভালো লাগা না লাগার কথা বলবো, সেটা কি আপনি শিখিয়ে দেবেন কিভাবে? বাবা, তোমায় কে কে শিখিয়ে দেবে বলো তো তুমি? হ্যাঁ, তুমি তো সমস্ত কিছু শিখে পড়ে তারপরে শ্বশুর বাড়ির ঘর করতে এসেছো, তোমাকে আবার শেখাবে? তুমি তোমার বন্ধুকে না মাকে কাকে বলছিলে না যে বউ কোনোদিন মেয়ে হয়ে উঠতে পারে না? বউ কেন মেয়ে হয়ে উঠতে পারে না জানো? নিজের ব্যবহারের জন্য। যাও গিয়ে শ্রেয়ার বাড়িতে গিয়ে দেখে এসো, শ্রেয়া ওর শাশুড়ির কাছে ঠিক মেয়ে হয়ে উঠেছে ওর ব্যবহারের জন্য। আর তোমার ব্যবহারের জন্য তুমি কোনোদিনও মেয়ে হতে পারবে না, তুমি ওই বউই থাকবে। কি হয়েছে রূপম? না মানে আপনাকে এরকম অ্যাবসেন্ট মাইন্ডেড দেখাচ্ছে কেন? শ্রেয়া, আমার তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে। এবার তুমি ডিসাইড করো যে তুমি এটা এটা কি? কি কি হলো রূপম? আপনি আপনি চুপ করে আছেন কেন? বলুন, কি এটা? কি আছে এর মধ্যে?